নমস্কার। ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। বর্তমানে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। সেই সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে আপনার নাম নেই, অর্থাৎ আপনার নাম ডিলিট হয়েছে। ডিলিট লিস্টে আপনি কিন্তু আপনার নাম দেখতে পেয়েছেন। সেক্ষেত্রে ভোটার লিস্টে পুনরায় আপনার নাম ফিরে পাওয়ার জন্য আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন। সুপ্রিম কোর্ট এই আবেদনের ভিত্তিতে একটি নির্দেশ দিয়েছে যে পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট রয়েছে, দুটি দফায় রয়েছে, সেই দুটি দফার ভোটে আপনি কি ভোটদান করতে পারবেন সে সম্বন্ধে কিন্তু আপনি এই ভিডিওতে জানতে পারবেন। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট বিশেষ কি নির্দেশ দিয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন, এসআইআর এবং ট্রাইব্যুনাল সংক্রান্ত সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশ অনুযায়ী 16 এপ্রিল 2026 সুপ্রিম কোর্ট 16 এপ্রিল 2026 একটি নির্দেশিকা জারি করেছেন। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যাদের ভোটদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিচে দেওয়া হলো। এখানে আপনি এই ভোটদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট পাবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম নির্দেশিকা কি রয়েছে? সুপ্রিম কোর্টের প্রধান নির্দেশিকা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন যে শুধুমাত্র ট্রাইব্যুনালে আবেদন করেছেন বলেই কেউ ভোট দিতে পারবেন না। ভোট দেওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে আপনার আবেদনপত্রটি মঞ্জুর হওয়া বাধ্যতামূলক। এটাই হচ্ছে প্রধান নির্দেশিকা। ইনিশিয়াল আপনি বুঝতে পারবেন যে আপনার নাম ডিলিট হয়েছে, সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন। সেক্ষেত্রে আপনি যে আবেদন করেছেন, আবেদন হয়ে যাওয়া মানেই যে আপনি বিধানসভা ভোট দিতে পারবেন বা যে কোনো ভোট দিতে পারবেন সেটা কিন্তু নয়। আপনার আবেদনপত্রটি মঞ্জুর হওয়া বা অ্যাপ্রুভাল হওয়া বাধ্যতামূলক। কারা ভোট দিতে পারবেন এখানে কিন্তু বিস্তারিতভাবে লেখা রয়েছে। আদালত নির্বাচন কমিশনকে একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, অতিরিক্ত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। আপনারা জানেন প্রথম যে ভোটার লিস্ট বেরিয়েছিল তাতে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন কিছু লেখা ছিল। সেই আন্ডার অ্যাডজুডিকেশন বিচারাধীন ছিল, তাদের নাম পরবর্তীকালে ডিলিট হয়েছে এবং সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে তাদের নাম নেই, ডিলিট লিস্টে নাম রয়েছে। তারা কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন। এখানে লেখা রয়েছে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যাদের আবেদনপত্র মঞ্জুর হয়েছে তারাই কেবল ভোট দিতে পারবেন। সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনার ডিলিট লিস্টে নাম ছিল, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনার আবেদনপত্রটি যদি না মঞ্জুর হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। যদি আপনার আবেদনপত্রটি মঞ্জুর হয় বা অ্যাপ্রুভাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। এবং যে নিয়মাবলী রয়েছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট দুটি ধাপে হবে, অর্থাৎ এখানে দেখবেন যে একটি ধাপ রয়েছে 23শে এপ্রিল। প্রথম দফার ভোটের জন্য যাদের আবেদনপত্রের নিষ্পত্তি 21শে এপ্রিলের মধ্যে হবে তারা 23শে এপ্রিল নির্বাচনে ভোট দিতে পারবেন। অর্থাৎ প্রথম দফা ভোটের জন্য আপনার 21শে এপ্রিলের মধ্যে আপনার আবেদনপত্রটি মঞ্জুর হওয়া বা অ্যাপ্রুভাল হওয়া প্রয়োজন। যদি না 21শে এপ্রিলের মধ্যে আপনার আবেদনপত্রটি মঞ্জুর হয় বা অ্যাপ্রুভাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 23শে এপ্রিল প্রথম দফার ভোট দিতে পারবেন না। যদি অ্যাপ্রুভাল হয়ে যায় 21শে এপ্রিলের মধ্যে তাহলে আপনি 23শে এপ্রিল প্রথম দফার ভোটের জন্য যোগ্য, অর্থাৎ আপনি ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফা ভোটের জন্য কী নিয়ম রয়েছে? যাদের আবেদনপত্রের নিষ্পত্তি 27শে এপ্রিলের মধ্যে হবে তারা 29শে এপ্রিল নির্বাচনে ভোট দিতে পারবেন। অর্থাৎ দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল। যদি আপনার আবেদনপত্রটি 27শে এপ্রিলের মধ্যে মঞ্জুর হয় বা অ্যাপ্রুভাল হয় সেক্ষেত্রে আপনি দ্বিতীয় দফার ভোট দিতে পারবেন। এখানে প্রথম দফার ভোটের জন্য যে নিয়ম রয়েছে এবং দ্বিতীয় দফার ভোটের জন্য যে নিয়ম রয়েছে আশা করি আপনি বুঝতে পারলেন। আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। আবেদনের বিচারাধীন থাকলে আপনি আবেদন করছেন, আবেদন বিচারাধীন যদি থাকে, যদি আপনার আবেদনপত্র ট্রাইব্যুনালে পেন্ডিং বা বিচারাধীন থাকে এবং নির্দিষ্ট তারিখের 21 বা 27শে এপ্রিলের মধ্যে কোনো রায় না আসে তবে আপনি এবার নির্বাচনে ভোট দিতে পারবেন না। অর্থাৎ আপনাকে আগেও বলেছি যে দুটি দফায় ভোট হবে, একটি হলো 23শে এপ্রিল, একটি হলো 29শে এপ্রিল। অর্থাৎ যাদের প্রথম দফা ভোট তাদের 21শে এপ্রিলের আগে অ্যাপ্রুভাল প্রয়োজন এবং যাদের দ্বিতীয় দফার ভোট তাদের 27শে এপ্রিলের মধ্যে অ্যাপ্রুভাল প্রয়োজন।
আদালতের পর্যবেক্ষণ কি রয়েছে? আদালত জানিয়েছে যে ভোটার তালিকায় নাম থাকা বা ভোট দেওয়ার অধিকার কেবল একটি সাংবিধানিক অধিকার নয়, এটি মানুষের আবেগ ও মর্যাদার সাথেও জড়িত। তবে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া কাউকে অনুমতি দেওয়া সম্ভব নয়। এরপর বিশেষ ক্ষমতা। সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল ১৪২ প্রয়োগ করে এই নির্দেশ দিয়েছে যাতে যোগ্য ব্যক্তিরা তাদের ভোটাধিকার ফিরে পান। আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তবে নজর রাখুন আপনার আবেদনের নিষ্পত্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যে হচ্ছে কিনা। যদি ট্রাইব্যুনালে আপনার নাম বৈধ বলে ঘোষণা করে তবেই আপনার নাম অতিরিক্ত তালিকায় উঠবে এবং আপনি ভোট দিতে পারবেন। আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আবেদনের স্ট্যাটাস আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে দেখবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আমি আই বটনে দিয়ে রাখবো, সেই ভিডিও দেখে আপনি কিন্তু খুব সহজেই স্ট্যাটাস দেখতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।